এখন থেকে কিন্তু আপনিও চাইলে বাংলাদেশে বসে ব্যবহার করতে পারবেন গুগল পে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আগামী মাস থেকে কিন্তু বাংলাদেশে চালু হতে চলেছে গুগল পে। তো আসলে গুগল পে কি, এটা কিভাবে কাজ করে, এটা কারা কারা ব্যবহার করতে পারবে, এর বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও। তবে প্রথমেই যদি আমরা কথা বলি যে আসলে গুগল পে কি, এটা হলো একটি গুগলের পেমেন্ট সিস্টেম, যেটা কিনা আমরা সব জায়গায় বসেই ব্যবহার করতে পারবো। এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, এবং সবচেয়ে মজার বিষয় হলো এটাই, এটা ব্যবহার করতে কিন্তু আমাদের কোনো কার্ডও দরকার হবে না। আমরা ডাইরেক্টলি আমাদের স্মার্টফোন থেকে কিন্তু এটা ব্যবহার করতে পারবো। তার চেয়ে মজার বিষয় হলো, আমরা যখন কিনা বর্তমানে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাই, তখন কিন্তু বড় একটা প্যারা খাইতে হয়। যেমন মনে করেন, আমরা যদি সোনালী ব্যাংক থেকে সিটি ব্যাংকে টাকা পাঠাই, তখন কিন্তু এই সোনালী ব্যাংক থেকে সর্বপ্রথম টাকাটা গিয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হয়। তারপরে কিন্তু বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংকে টাকাটা পাঠায়। তো এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই গুগল পের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবো। এতে কোনো প্রকার বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার দরকার হবে না। তাছাড়াও কিন্তু নির্বিঘ্নে আমরা যে কোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবো, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তাছাড়া বিভিন্ন ধরনের কেনাকাটার ক্ষেত্রে আমাদের কোনো চার্জ দিতে হবে না, যেরকমটা এখন বিকাশ, নগদ, রকেটে দিতে হয়, এরকম কোনো চার্জ কিন্তু দিতে হবে না। তো বুঝতেই পারছেন বিকাশ, নগদ, রকেট এদের অবস্থা আসলে কি হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু ফ্রিল্যান্সারদের অনেক কাজে আসবে, কারণ তাদের ডলার বাংলাইতে গেলে যেই প্যারা খাইতে হয়, সেই প্যারা থেকে কিন্তু মুক্তি দেবে এই গুগল পে। এবং যারা কিনা দেশের বাইরে যাওয়া আসা করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কাজে আসবে, কারণ টাকা থেকে যখন ডলারে কনভার্ট করতে হয়, আবার ডলার থেকে টাকায় কনভার্ট করতে হয়, এই প্যারাটাও কিন্তু থাকবে না। আপনার কাছে যদি গুগল পের কার্ডটাও থাকে, আপনি কিন্তু যে কোনো দেশে গিয়ে এর সার্ভিসটা নিতে পারবেন। তবে হ্যাঁ, এত উত্তেজিত হইলেন না। এর এত এত ভালো দিকের ভিতরে কিন্তু খারাপও কিছু দিক আছে। সর্বপ্রথমেই যে খারাপ দিকটা, সেটি হলো এই গুগল পে ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এবং শুধু অ্যাকাউন্ট থাকলেই কিন্তু হবে না, আপনার দরকার হবে অবশ্যই ওই ব্যাংকের কোনো মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড। এই দুইটা কার্ড ছাড়া কিন্তু আপনি গুগল পে ব্যবহার করতে পারবেন না। এবং আপনি যেই ফোনটায় গুগল পে ব্যবহার করবেন, সেটাই অবশ্যই এএফসির সাপোর্ট থাকতে হবে। যদি সেটা না থাকে, তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না। তবে একটা কথা, আমাদের যাদের কিনা 15, 20, 25, 30 হাজার টাকার ফোন, তাদের ম্যাক্সিমাম ফোনে কিন্তু এই সিস্টেমটা চালু করা থাকে না। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা বড় ঝামেলা। এবং আরেকটা বিষয়, আপনি যখন কিনা কেনাকাটা করে এই গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে যাবেন, তখন আপনার তো সিটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, কিন্তু যে এই পেমেন্টটা রিসিভ করবে, তারও কিন্তু এই সেম জিনিসটা লাগবে। বিষয়টা অনেকটা বিকাশের মতো হয়ে গেল না? আমারও বিকাশ আছে, আপনারও বিকাশ আছে, পেমেন্ট করে দিলাম। তো আসলে তারও যদি এইটা লাগে, আমারও ওইটা লাগে, তাহলে কি মানি দাঁড়ায়? এটা দিয়ে আমাদের কি উপকার হবে ভাই? তবে হ্যাঁ, এটা যদি সকল ব্যাংকের ক্ষেত্রে, সকল ফোনের ক্ষেত্রে একদমই অ্যাভেলেবেল হয়ে যায়, তখন কিন্তু আমরা এর পরিপূর্ণ মজাটা পাবো। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে দিবেন। এবং যারা কিনা এখনো আমাদের এই ছোট পরিবারের সদস্য নয়, প্লিজ ভাই ছোট ভাইয়ের চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে